হাদি হত্যাকাণ্ডের পর থেকে প্রশ্ন একটাই, কে ছিলেন পর্দার আড়ালে সেই মূল নেপথ্য কারিগর, যিনি সীমান্ত পেরিয়েও একটি হত্যাকাণ্ডের সুতো টেনে রেখেছিলেন। দেশ ছাড়ার পরও যার ছায়া বারবার উঠে আসছে তদন্ত নথিতে, যার গতিবিধি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উৎকণ্ঠা। দেশের জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এখনও কলকাতায় পলাতক রয়েছেন। ২০২৪ সালের ৫ অগস্টের পর তিনি ভারতে পালিয়ে যান। পরে অনিয়মিতভাবে দেশে প্রবেশ করে দ্বিতীয় বিয়ে করেন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার ভারতে ফিরে গিয়ে সেখান থেকে হাদি হত্যার পুরো পরিকল্পনা বাস্তবায়ন করেন বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের চার্জশিটে বাপ্পি ১৭ জন অভিযুক্তের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখিত। পুলিশের তথ্য অনুযায়ী হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল ও সহযোগী আলমগীরকে নির্বিঘ্নে ভারতে পালানোর ব্যবস্থা করেছেন বাপ্পি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের তথ্য মতে পলাতক নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেড়াবাড়ি মেঠোপাড়ার একটি ৪তলা ভবনের ২য় তলার ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। ওই সময় তার সঙ্গে কয়েকজন পলাতক সহযোগী অবস্থান করছিলেন, যাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা ও ছাত্রলীগের সাবেক নেতাও ছিলেন। তবে ৬ জানুয়ারি চার্জশিট প্রকাশের পর তিনি ওই বাসা ছেড়ে চলে যান এবং বর্তমানে তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। ডিবির সূত্র জানায়, রূপনগর ও পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের আড়ালে বাপ্পি অনিয়ম, দুর্নীতি, বাড়ি দখল ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২৪ সালের ৩ অগাস্ট তিনি সর্বশেষ রাজধানীর রূপনগরের কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত ছিলেন। এর ২ দিন পর ৫ অগাস্ট তিনি ভারতে পালিয়ে যান। ডিবি আরও জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। এর আগে ১২ ডিসেম্বর রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মামলার চার্জশিটে মোট ১৭ জনের নাম থাকলেও বাপ্পি সহ কয়েকজন এখনও পলাতক রয়েছেন। ডিবি কর্মকর্তারা বলছেন, অভিযুক্তরা ভারতে অবস্থান করায় তাদের শনাক্ত ও দেশে ফিরিয়ে আনা জটিল হয়ে পড়েছে। তবে আদালতের অনুমতি পাওয়া গেলে ইন্টারপোলের সহায়তায় পলাতকদের প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।